আসসালামু আলাইকুম সবাইকে। রমজান প্রায় শেষ হয়ে গেল, তাও আপনাদের সাথে এখন পর্যন্ত হোমমেড ফালুদা শেয়ার করা হয়নি। আর ফালুদার নাম শুনলে আমরা আসলেই সবাই একটু গলে যাই। তো এই জন্য আজকে আমরা শুরু করব ফালুদার রেসিপি। তো এই জন্য প্রথমে আমি 100 গ্রাম পরিমাণে সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে একটা পাতিলে নিয়েছি আমি, নিয়ে দুধ দিয়ে দিব। 1 লিটার পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে আর 1 পোয়া পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি কম খাই তাই কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিয়ে দিতে পারেন। এরপরে আমি রাইস নুডলস ছিল যেগুলো, সেখান থেকে কিছু পরিমাণে রাইস নুডলস দিয়ে জাল করে দুটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি তৈরি করে নিব জেলোর জন্য 100 গ্রাম পরিমাণে পানিতে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়েছি এবং একটু ক্যারোজাল দিয়েছি ও 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি এবং সামান্য আগার আগার পাউডার দিয়ে জাল করে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। দেখেন এই যে বলক উঠে গেছে, বলক উঠলে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব গ্রিনটা। সেম একইভাবেই আমি রেড কালারেরও জেলোটা তৈরি করে নিব। তো এখন আসেন, আমাদের ফালুদা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা পরপর ফালুদাটা রেডি করব এই প্রসেসটাই দেখিয়ে দিব। সাবুদানা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি 100 গ্রাম পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, জাস্ট এটা টেস্টের জন্য। যতটা গুঁড়া দুধ দিবেন ততই আপনার ফালুদার টেস্টটা বাড়বে। এরপরে আমি 100 গ্রাম পরিমাণে দই দিয়ে দিয়েছি। দই দিয়ে আমি ফালুদাটার সাথে ভালো করে আবারও নেড়ে ছেড়ে মিলিয়ে নিব। এরপরে দিয়ে দিব রুয়াবজার টেস্ট এবং ঘ্রাণ দুটোই ফালুদার টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর রুয়াবজা ছাড়া ফালুদা আসলেই ভালো লাগে না। এরপরে আমি ফ্রুটস অ্যাড করব। ফ্রুটসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি আপেলগুলো ছিলে কুচি কুচি করে নিয়েছি আমি। এরপরে দিয়ে দিব কলাগুলো সেম একইভাবেই খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে নিয়েছি। কলাগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এরপরে আঙ্গুর। বাচ্চারা আঙ্গুর খেতে খুব পছন্দ করে, তাই আরও আঙ্গুরটাও অ্যাড করতে পারে। অবশ্যই 2 রকমের ফ্রুটস দিলে ভালো, তারপরে দেখতে ভালো লাগবে, এই জন্য আমি আঙ্গুরও দিয়ে দিয়েছি। এরপরে আমি জেলোগুলো কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেই জেলোগুলো অ্যাড করে দিলাম। রেড এবং গ্রিন কালারের জেলোগুলো অ্যাড করে দিয়েছি কালারফুল করার জন্য। দেখেন জাস্ট কালারফুল হওয়ার জন্য, এবং দেখেন কত সহজে আমরা বাড়িতেই ফালুদা বানিয়ে নিতে পারবো। আর এই রমজানে ঠান্ডা ঠান্ডা ফালুদা যদি না খাওয়া তাহলে তো আসলে মন প্রাণ কোনোটাই ঠিক থাকার কথা নয়। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ঠান্ডা ঠান্ডা ফালুদা বানিয়ে নিজেও খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। দেখেন কতটা কালারফুল এবং কতটা চমৎকার লাগছে। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।